কৌশিকী, 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 ওঠ কৌশিকী, 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 আমার তো সাহায্যের প্রয়োজন। কৌশিকী ওঠ, আমার তো সাহায্যের প্রয়োজন। কৌশিকী, আমার তো সাহায্যের প্রয়োজন। বল, সাহায্য করবি তো? বল কৌশিকী, আমাকে সাহায্য করবি তো? দাদা, 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 বৌদি, দাদা, দাদা, বৌদি, দরজা খোলো, দরজা খোলো, বৌদি, দরজা খোলো, বৌদি, দরজা খোলো, দাদা, দরজাটা খোলো, দাদা, দরজাটা খোলো, দাদা, দরজাটা খোলো। ঘরে আমার রুমেতে। আরে কিছু বলবি তো, কি হয়েছে? দাদা, কি হয়েছে তোর ঘরে? হ্যাঁ দাদা, 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 আমার ঘরেতে একটা ভূত আছে। ভূত? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আমার ঘরেতে একটা আত্মা আছে। ও আমি মেরে ফেলবে। হ্যাঁ, ও আমি মেরে ফেলবে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না। আরে শোন, ভূত ভূত বলে ওরকম কিচ্ছু হয় না রে। নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছিলিস তুই। ওখানে হয়তো পর্দা নড়ছিল, তাই ভয় পেয়ে গেছিস তুই। না না বৌদি, ওখানে কোনো পর্দা নড়ছিল না। আমি নিজের চোখে দেখেছি। আমার ঘরে একটা আত্মা আছে। আরে তুই তো আমি মেরে ফেলবে। দাদা, দাদা, আমাকে বাঁচাও দাদা। আচ্ছা চল চল, দেখা আমায় কোথায় সেই মহিলা। না না দাদা, আমি আর ওখানে যাবো না দাদা। আমি আর এই ঘরে যাবো না দাদা। আমি আরে বাবা, আরে শোন শোন শোন, এরকম ফালতু ভয় পাওয়া বন্ধ কর। আমি আছি না তোর সাথে। আরে ভয় পাওয়ার মতো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ চল আয়, চল গিয়ে দেখি। আয় আয় আমার সাথে। আরে কিচ্ছু নেই রে বাবা এখানে, আয় দেখ। না দাদা, না আমি দেখবো না। ও এখানে কোথাও আছে একটা। ওখানেই আছে। চোখ খুলে দেখ, কেউ নেই এখানে, কিচ্ছু নেই এখানে। শুধু পর্দা রয়েছে, পর্দা দেখ। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি। চল এবার শুয়ে পড় তো তুই। আয় চল শো। আয়, পাগল বোন আমার। বিয়ের আগে নার্ভাস হচ্ছিস তুই, তাই তো? আর কিচ্ছু না, নে শো। এবার নিজের চোখ বন্ধ করে একটু শো আর ঘুমিয়ে পড়। ঠিক আছে। কৌশিকী, 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 ওঠ কৌশিকী, কৌশিকী, কৌশিকী ওঠ। তুই এখানে আমাকে একা ফেলে কোথায় চলে গেছিলি? কে তুমি? আমার তো সাহায্যের প্রয়োজন। সাহায্য? কিরকম সাহায্য চাই তোমার? কৌশিকী, আমার খুনিকে খুঁজে বের করতে হবে। খুনি? হ্যাঁ, আমাকে খুন করা হয়েছে। আমার খুনিকে তুই খুঁজে বের করতে পারিস। কে তোমার খুনি? আমি সেটা জানি না। আমি শুধু জলটুকু দেখতে পাই, অনেক অনেক জল। ওই দরজা খোল।
কি রে, দরজা খুলছিস না কেন? আরে দরজা খোল তো। দাদা দাদা এই দেখো দেখো এটা দেখো আহ, দাদা তোমাকে যে মেয়েটার কথা বলছিলাম এখানে দাঁড়িয়ে ছিল, এখানে এখানে একটু আগেও এখানেই দাঁড়িয়ে ছিল, ও এখানেই ছিল, ও এখানেই আছে, ও এখানে কোথাও আছে এখানে। শান্ত হ, শান্ত হও, কেউ নেই এখানে। দেখ ম্যাডাম আপনি শাড়িটা দেখুন, জয়পুরের ডিজাইন, একদম দারুণ শাড়ি এটা, আপনি দেখুন একবার ম্যাডাম। ম্যাডাম এই শাড়িটা দেখুন, একদম লেটেস্ট ডিজাইন। দাদা বৌদি তোমাদের যে শাড়ি পছন্দ হোক না কেন তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নাও। আরে বাবা বিয়েটা তো তোর, এই শাড়িগুলো তো তুই পরবি। তুই কি রে, কাল রাতের কথাটা এখনো মাথায় নিয়ে বসে আছিস তুই? বাদ দে না ওইসব, ভুলে যা কিছুক্ষণের জন্য। বল হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। এবার দেখ, নে চয়েস কর, কত ভালো ভালো শাড়ি বলতে এগুলো। হ্যাঁ এটা দেখ তো, এইটা আরে এটা দেখ, দারুণ না? ম্যাডাম এটা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। না এবার তুমি দেখো, এনাকে কিছু শাড়ি দেখান ভাই। না এক দেখো second, স্যার এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন। তুই আমার থেকে কেন পালিয়ে যাচ্ছিস কৌশিকী? আমার তো সাহায্যের প্রয়োজন। আমার খুনিকে খুঁজে বের করতে আমাকে সাহায্য কর কৌশিকী, আমাকে সাহায্য কর। দাদা 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 আরে আরে কি রে? ওই ভূতটা ওখানে আবার ওখানে দেখো, নিজের চোখে কি হয়েছে? তো আমি দেখেছি। তুই ঠিক আছিস তো নাকি? চল 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 আমার সাথে চল তুই। আরে চল না রে বাবা, ধর। ও কি করছিস? চল আয়। না দাদা না শান্ত হ। ও শান্ত হ, কেউ নেই দেখ, কেউ নেই। এই আরে শোন, আরে কোথায় যাচ্ছিস তুই? কি রে? গুড মর্নিং স্যার। কে বিরোধে ঘুমোচ্ছিলে? স্যার কাল সারা রাত ঠিক করে ঘুমোতে পারিনি স্যার। বাড়িতে খুব মশা নাকি? মশারা তো আমার বউকে দেখেই পালিয়ে যায়। তাহলে ঘুম এলো না কেন? কাল রাত্রে না আমি একটা স্বপ্ন দেখেছি, আত্মার। খুব ভয়ানক একটা স্বপ্ন ছিল স্যার, আমি ধরফর করে উঠে গেছি স্যার। রেডি, তুমি আত্মার গল্প আবার শুরু করো না বিউরোতে, বুঝলে? স্যার আমাকে বাঁচিয়ে দিন, ওই মেয়েটা আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ স্যার বাঁচিয়ে দিন আমাকে প্লিজ স্যার। এক মিনিট, এক মিনিট। বলুন কি হয়েছে? প্রথমে আমার রুমে এসেছিল, তারপর তারপর সব জায়গায় আমায় ফলো করতে থাকে ও। আচ্ছা কে আপনাকে ফলো করছে আর কে আছে যে আপনার ক্ষতি করতে চাইছে? হ্যাঁ ওই মেয়েটা সাদা কাপড়ে, লম্বা চুল আছে ওর। কে সে? সাদা কাপড়, লম্বা চুল, আবার আত্মা। ও সব জায়গায় বসে দেখা করতে আসে। কে কে দেখা করতে আসে? একটা একটা মেয়ের আত্মা। দেখুন, আগে আপনি একটা ব্যাপার পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। এই আত্মা টাত্মা বলে কিছু হয় না। এবার তাহলে আমরা আসল কথায় আসি। দেখুন স্যার, আত্মা আছে, আমি নিজের চোখে দেখেছি সেটা। তা না হলে আমি কেন আসবো আপনাদের কাছে সাহায্যের জন্য? প্লিজ প্লিজ আমায় সাহায্য করুন। কিচ্ছু হবে না আপনার, আমরা আপনাকে বাঁচাবো। আমরা ওসব আত্মা টাত্মায় ভয় পাই না। আপনি আগে এটা বলুন আপনার নামটা কি আর এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার আমার নাম কৌশিকী, আমি একজন আর্টিস্ট, আমি পেইন্টিং করি। কাল রাতে যখন আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম তখন আমার ঘরে ওই আত্মা এসেছিল। আমি সেটা স্কেচটাও বানিয়েছি। ও একদম এরকম এরকম দেখতে। তারপর তারপর কি হলো? ও ও আমার কাছে সাহায্য চাইছিল। কিরকম সাহায্য? ও ও চাইছিল আমি যেন ওর খুনিকে ধরতে সাহায্য করি। এ কিরকম আত্মা যে অন্যের কাছে ওর খুনির ঠিকানা চেয়ে বেড়াচ্ছে? হ্যাঁ তুই এখানে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ 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 দাদা আমি ঠিক আছি। সরি স্যার, ও কি আপনাদের কাছে ওই প্রেতাত্মার ব্যাপারে? হ্যাঁ, ইনি বলছিলেন যে ইনি ওনার বাড়িতে একটা মেয়ের আত্মা দেখেছে।
তার স্কেচও বানিয়েছে। আপনিও কি দেখেছেন নাকি? না স্যার, আমি কোনো প্রেতাত্মাকে দেখিনি, কিন্তু প্রচন্ড ভয় পেয়েছিল, তো বোধহয় সত্যিই বলছে। আচ্ছা, বিবেক একটু এই স্কেচটা স্ক্যান করে দেখো তো আমাদের মেশিনে, কি জানা যায়। আচ্ছা, আপনি আগে কখনো এই আত্মাটা দেখেছেন? আমি বলতে চাইছি, আপনি কোনো ডাক্তারের কাছে আগেও গিয়েছিলেন কি এই ধরনের কোনো বিষয়ে চিকিৎসা করাতে? স্যার, আমি কোনো পাগল নই স্যার, না আমার কোনো চিকিৎসা চলছে। দাদা তুমি একবার। হ্যাঁ স্যার, আমার বোন একদম ঠিকঠাক রয়েছে। আমি তো বুঝতেই পারছি না হঠাৎ করে কেন। সব পেয়ে গেছি। স্যার, এই স্কেচটা রোশনি নামে কোনো একটা মেয়ের, জানুয়ারি 2009 থেকে নিখোঁজ, এখনো নিখোঁজ সব। ও ও একদম ওই ওই মেয়েটাই, ওর হাতায় আমাকে প্রতিদিন দেখা করতে আসে। অ্যাড্রেসটা কি আছে এর? এর বাড়ির লোকেদের জেরা করতে হবে। স্যার, 24 মিলন এনক্লেভ, শাস্ত্রীনগর। হ্যাঁ, এটা আমাদের বাড়ির ঠিকানা। গত 7 মাস ধরে আমরা এখানেই থাকছি। আরে, আপনারা ওই বাড়িতেই আছেন যেখান থেকে এই রোশনি নামের মেয়েটা 1 বছর ধরে নিখোঁজ রয়েছে, যে প্রথমে এই বাড়িতেই থাকতো আর এখন আত্মা হয়ে দেখা দিচ্ছে। কোনো না কোনো কারণ তো আছেই এই ঘটনার পিছনে। ও সত্যি মরে গেছে, ও নিজে সেটা আমায় বলেছে। আর ও তো এটাও চাই যে ওর খুনিকে ধরতে আমি সাহায্য করি। যে মরে গেছে সে আবার ফিরবে কি করে? আমি কি করে জানবো কি করে ফিরবে, কিন্তু ও মরে গেছে এটাই বারবার বলছিল আমায়। এবার কিন্তু বারবার। অভিমন্যু বাবু প্লিজ, আমাদের মনে হচ্ছে যে উনি যথেষ্ট ভয় পেয়ে গেছেন। আমরা একবার যদি ওই ভূতটাকে ধরে ফেলি, রোশনিকে, যেই হোক না কেন, তাহলে উনি নিজেই বুঝতে পারবেন। এই বাড়িটা আপনারা কার থেকে কিনেছেন? এটা তো আমরা একজন দালালের থেকে কিনেছিলাম। তাহলে সেই দালাল কি আগের মালিকের বিষয়ে কিছু বলেছেন, তার ফ্যামিলির বিষয়ে? না স্যার, সেরকম ভাবে ও কিছু বলেনি। ঠিক আছে, আপনি ওই দালালের ঠিকানা দিন, আমরা খুঁজে বের করছি। ওকে স্যার। আচ্ছা, ওই মহিলা যিনি আপনাকে দেখা দেন, ও নিজের খুনির সম্পর্কে কি কি কথা বলে? ও শুধু বারবার একটাই কথা বলে, যেন আমি ওর খুনিকে ধরতে সাহায্য করি। আর ওর এটা ছাড়া আর কিছু মনেও নেই যে সেটা হলো। আমি শুধু জলটুকু দেখতে পাই, অনেক অনেক জল। ও আমাকে জলের ব্যাপারে বলছিল, ও নাকি অনেক অনেক জল দেখতে পায়। জল? অভিজিৎ, হয়তো জলেই কিছু লুকিয়ে আছে। আচ্ছা, এখানে আশেপাশে কোনো সুইমিং পুল অথবা পুকুর বা জলের ট্যাঙ্ক জাতীয় কিছু আছে কি? হ্যাঁ না স্যার, এখানে কোনো সুইমিং পুল বা ট্যাঙ্ক নেই স্যার, কিন্তু এখানে একটা কুয়ো রয়েছে স্যার আশেপাশে। কুয়ো? কোথায় আছে কুয়োটা? আসুন স্যার, এই যে স্যার, এটাই হলো সেই কুয়ো যার ব্যাপারে আপনাকে তখন বলছিলাম। আমরা যবে থেকে এসেছি এটা বন্ধই রয়েছে। স্যার, ওই মেয়েটার আত্মা আমাকে এটাই বলছিল যে ও অনেক জল দেখতে পায়। এই আত্মার যদি আগে থেকেই সবকিছু জানা ছিল, তাহলে চিৎকার করলো না কেন? হ্যাঁ, যাই হোক, দেখা যাক কুয়োতে কি আছে। চলো বিবেক, নামা যাক জলে। আত্মার তো সব জানা উচিত না? সে যদি জানে যে তাকে জলের জায়গায় যাওয়া উচিত, তাহলে সে এটা কেন জানে না যে খুনিটাকে? কি করে বলবো স্যার, ও তো আমার পুরো পেছনেই পড়ে গেছে। ধরো বিবেক, বেঁধে ফেলো। কিছু পেলে? হ্যাঁ স্যার, কি পেলে? লাশ। লাশ? আত্মার কথা দেখছি সত্যি হলো।
আমার আমার খুব ভয় করছে। আরে ঠিক বৌদি আছে সাবধানে বিবেক। হ্যাঁ দেখে ওকে, স্যার। ওই আত্মাটা এইটা জানলো কি করে? হ্যাঁ, তার মানে এটা ওই মেয়েটার লাশ যে আমার সাথে বারবার দেখা করতে আসে। লাশ তো ঠিকই, কিন্তু আপনার সাথে যে মেয়েটি কথা বলে তার কিনা নিশ্চিত নয়। একবার যখন কেউ মরে যায় তখন কিন্তু কেউ আর ফিরে আসতে পারে না। ওই আত্মাটা জানতো যে লাশ জলের মধ্যে আছে, কিন্তু কোথাকার জলে সেটা জানতো না। অদ্ভুত ব্যাপার। আরে ভাই, এই মৃতদেহটা তো কিছু অন্য কথা বলছে, মানে আমি যেটা বুঝতে পারছি আর কি। একটা কথা শুনুন, আপনি কোনো এমন নাটক করবেন না যে আমরা সবাই চুপ করে থেকে যাই। না ভাই অভিজিৎ, নাটক কেন ভাই? যে কথাটা আমি বুঝতে পেরেছি আমি সেটাই বলবো। ঠিক আছে, বলুন। এই মেয়েটা জলে ডোবার কারণে মরেনি। কি দেখলে? তো দেখো, এই এর মাথায় চোটের চিহ্ন দেখেছো? বস, আমার মনে হচ্ছে কেউ এর মাথায় খুব ভারী জিনিস দিয়ে আঘাত করেছে, আর সেই কারণে এর মৃত্যু হয়েছে। হতে পারে যে কুয়োর মধ্যে ফেলার সময় এই মেয়েটি বেঁচে ছিল, কিন্তু কিছু করার ছিল না। ডক্টর সালুকে, এই করোটিটার এই সামনের দিকের পোর্শনটা তো ঠিকই আছে, তো এটা দিয়ে মেয়েটার মুখটা তো তৈরি করতে পারি আমরা। হ্যাঁ, কেন বানাতে পারবো না? মুখটা বানিয়ে দেখতে পারি যে এই মেয়েটা আসলে কে। স্যার, এরকমও তো হতে পারে যে এই লাশটা আদৌ রোশনিরই নয়। স্যার, স্যার কৌশিকের বাড়ির ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি প্রপার্টি ডিলারের থেকে। কি জানা গেছে? রোশনি ওখানেই থাকতো? হ্যাঁ স্যার, রোশনি ওই বাড়িতেই থাকতো। রোশনি একজন এনআরআই আর লন্ডন থেকে এসেছিল, আর এখানে আসার পর ওই বাড়িটা কেনে। রোশনি নিখোঁজ হয়ে যাওয়ার পর ওর বাড়ির লোকেরা ওই বাড়িটা বিক্রি করে দেয়। এক এজেন্ট ওই বাড়িটা কৌশিকীর দাদা অভিমন্যুকে বিক্রি করেছে। রোশনির পরিবারের ব্যাপারে আর কিছু জানতে পেরেছো কি তোমরা? ওনার লন্ডনের ওই বাড়িটার ঠিকানা জানতে পেরেছি স্যার, কিন্তু এখন অবধি ওনার সাথে কথা হয়নি। রোশনি নিখোঁজ হয়ে যাওয়ার পর ওর বাড়ির লোকেরা বাড়িটা বিক্রি করে দিয়েছিল, কিন্তু ওরা এটা জানতো না যে রোশনির লাশ বাড়ির পাশেই কুয়োর মধ্যে। অভিজিৎ, আগে তো এটা দেখতে দাও যে এই লাশটা আসলে রোশনির কিনা না অন্য কারণ। কৌশিকী, তুমি এটা বলো যে তুমি ওই মেয়েটিকে কোথায় দাঁড়িয়ে থাকতে দেখেছো? আই মিন, কোথায় দাঁড়িয়ে ও তোমার সঙ্গে কথা বলেছিল? স্যার 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 আমি ঘরে যেতে চাই না। দেখো, ভয় পাবে না একদম। তোমাকে এটা বলতে হবে যে মেয়েটা ভেতরে কত দূর পর্যন্ত আসতো। আমার ঘরের ভেতরে যেতে খুব ভয় করছে। দেখো, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যা যা দেখেছো সবকিছু খুলে বলো। ইনারা তো সাহায্য করতে এসছেন। আপনি? ও আমার বোনের বাগদত্তা আনন্দ। ওদের খুব শিগগিরই বিয়ে হতে চলেছে। আই সি। দেখুন করণ, আপনি যদি এই মেয়েটাকে সাহায্য করতে চান তাহলে আপনাকে আমাদের সাহায্য করতে হবে। আরে ভয়ের কিছু নেই, তুমি শুধু এটা বলে দাও মেয়েটিকে তুমি কোথায় দেখেছিলে। দুবার মেয়েটাকে আমি এখানেই দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। ও এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতো, আর হঠাৎই উধাও হয়ে যেত। এইখানে? বিবেক, নাতাশা, তোমরা গিয়ে বাইরেটা চেক করো, ততক্ষণ আমরা ঘরটা চেক করি। স্যার, এটা আপনারা কি করছেন? শুধু খুঁজে দেখছি যে ওই মেয়েটি যে এই ঘরে আসে কোন পথ দিয়ে।
না অভিজিৎ, এখানে কোনো গুপ্তপথ পাচ্ছি না। জানলা দিয়ে ওই মেয়েটি কি সবসময় সাদা কাপড় পরে আসে নাকি? হ্যাঁ, আমি তো ওকে সবসময় সাদা সাদা রঙের একটা বড় পোশাকেই আমি দেখেছি। ওকে, সাদা রঙের পোশাক। আমি সবসময় এটাই ভাবতাম যে সব ভূত প্রেত সাদা রঙের কাপড় কেন পরে, আর যদি পরেও থাকে তাহলে তাদের কাপড় কোনো কিছুতে আটকে ছিঁড়ে কেন যায়? এটা তো ওই মেয়েটার কাপড়ের টুকরো। এর মানে উনি ভূত হওয়ার নাটক করছেন? আগে হ্যাঁ, এটা ওই মেয়েটিরই পোশাকের টুকরো। কিন্তু ওই মেয়েটা আমাকে ভয় দেখাতে চাইছে কেন? সেটা তো ওই মেয়েটাকে ধরার পরেই জানতে পারবো আমরা। কিন্তু অভিজিৎ, আমি এটাই ভাবছি, যদি এই মেয়েটি নাটক করে তাহলে ওই মেয়েটিকে যার লাশ আমরা কুয়ো থেকে তুললাম, স্যার, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এইসব এইসব হতে কি করে পারে? এটা হওয়া একটু অদ্ভুত। কিন্তু সোনালি, প্রমাণ তো তোমার সামনেই আছে। যেটা ছিল অসম্ভব সেটাই ঘটছে। ডক্টর সালুকে যে মেয়েটিকে কৌশিকী আত্মা ভাবছিল সে কোনো আত্মা টাত্মা নয়, সে একজন জলজান্ত মেয়ে, আর সে ওকে ভয় দেখাচ্ছে। পাওয়া গেছে সেই মেয়েকে? না, পাওয়া যায়নি, তবে খুব শিগগিরই ধরে ফেলবো। আরে ভাই, ওই মেয়েটাকে পাওয়া গেলে অন্তত এই রহস্যটা তো সমাধান হতো। এবার আবার এই নতুন রহস্যটা কি? রোশনির মৃত্যুর রহস্য বস। আরে বললাম না মাত্র, রোশনি জীবিত আছে। না বস, রোশনি মারা গেছে। এটা কি করে হতে পারে ডক্টর সালুকে? রোশনি বেঁচে আছে। না বস, রোশনি মারা গেছে। আমি জানতাম আপনি আমাদের কখনো শান্তিতে বসতে দেবেন না। সেই আত্মা যে সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিল, তার ড্রেসের টুকরো আমি জানলা থেকে উদ্ধার করতে পেরেছি। আত্মা কাপড় বাজার থেকে কিনে এনে পড়ে না। এদিকে এসো, কাম। এই মুখটা দেখছো? এই মুখটা আমি আমার মাথা থেকে বানাইনি, আমরা সেই খুলিটা থেকে বানিয়েছি। এই খুলিটা যেটা তোমরা এনেছো, ফরেনসিক সায়েন্সের সাহায্যে এটা বানিয়েছি। ফরেনসিক সায়েন্স কখনো মিথ্যে কথা বলে না। আর সত্যিটা এই বস, যে রোশনি মারা গেছে, ব্যাস। ডক্টর সালুকে বলছেন রোশনি মারা গেছে, আর আমি বলছি রোশনি বেঁচে আছে। কিন্তু অভিজিৎ, ডক্টর সালুকে নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন না? আরে আমিও তো মিথ্যে কথা বলছি না। যদি উনি সত্যি হন, আমিও সত্যি। কিন্তু স্যার, একজন মৃত মেয়ে এইভাবে জীবিত কি করে ঘুরে বেড়াতে পারে? নাতাশা, যে মেয়েটি ঘুরছে সে হয়তো রোশনি হতেই পারে না, সে অন্য কোনো মেয়ে। তার মানে রোশনির মতন দেখতে কোনো অন্য একটা মেয়ে? এটা হতে পারে? হতে পারে স্যার, যদি মৃত্যুর আগে কোনো কাজ অসম্পূর্ণ থেকে থাকে তো তখন মানুষ আত্মা হয়ে ফিরে আসে আবার। আর সে তখন সাদা কাপড় পরে ঘুরতে থাকে, তাই না? হতেই পারে স্যার। তোমার মাথা হতে পারে। যদি সে আত্মা হয়ে ফিরে আসে, তাহলে লাল, হলুদ, সবুজ কাপড় পরে সে কেন ঘুরে না? সাদা কাপড় পরে সে কেন ঘুরবে? স্যার, রোশনি তো আগেই মারা গেছে, সেটা তো ডক্টর সালুকেই বলল। ডক্টর সালুকে যদি কখনো সময় পাই তাহলে ওনাকে জিজ্ঞেস করব, এমনটা কেন হয় যে যখনই আমরা অপরাধীর কাছাকাছি পৌঁছে যাই, না জানি কোথা থেকে উনি এমন কিছু উদ্ধার করেন, আমাদের মাথায় ঘুরে যায় পুরো। অভিজিৎ, একটা মেয়ে জীবিত এবং মৃত হতে পারে না। এই যে মেয়েটা কৌশিকীকে দেখা দেয়, ওর হয়তো মুখটা মেলে টেলে, ব্যাস। স্যার, এতটাই মিল আছে দুজনের মধ্যে, দুজনকে একদম একরকম দেখতে। স্যার, এটাও তো হতে পারে যে ও রোশনির কোনো যমজ বোন।
হ্যাঁ, এটা কিন্তু হতে পারে। আর রোশনির খুনিকে খোঁজার চেষ্টা করছে হয়তো ও। হ্যাঁ স্যার, কিন্তু রোশনির ফ্যামিলির কোনো খোঁজ পাচ্ছি না। কালকে লন্ডনের কোনো অ্যাড্রেস পাওনি? হ্যাঁ স্যার, খোঁজ পেয়েছি, কিন্তু এখন আর ওই ঠিকানায় ওরা থাকে না। যতক্ষণ না ওদের খোঁজ পাচ্ছি ততক্ষণ এটা জানতে পারা যাবে না যে রোশনির যমজ বোন আছে না নেই। ততক্ষণ কি করব? হাতের উপর হাত রেখে বসে থাকবো? আরে হাতে হাত রেখে বসে থাকবো কেন? ওই লাশটা তো আমরা ওই কুয়োতে পেয়েছি, তো আর একবার ওই কুয়োটার কাছে গিয়ে দেখি চলো, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো আমরা। এটা ঠিক বলেছ, কুয়োটার কাছে। সাবধানে সাবধানে, আস্তে। যখন খুনি রোশনিকে কুয়োর মধ্যে ফেললো, হতে পারে তার সাথে আরো অনেক কিছু পড়ে গেছে। হ্যাঁ, হতে পারে। দেখা যাক যদি কোনো সূত্র পাওয়া যায়। স্যার, কুয়োর জল একদম অপরিষ্কার, তাই স্যার কিচ্ছু দেখতে পাচ্ছি না। বিবেক, আরো নিচে গিয়ে দেখো। ভেতরে কিছু আছে মনে হচ্ছে, নিশ্চয়ই কিছু আছে। স্যার, এই জ্যাকেটটা পেয়েছি। এই কুয়োতে স্যার জ্যাকেট ছাড়ার কিচ্ছু নেই স্যার। বিবেক, এসো, ওঠো। সাবধানে সাবধানে। এই জ্যাকেট তো কোনো পুরুষ মানুষের মনে হচ্ছে। জ্যাকেটটা কুয়োর মধ্যে গেল কি করে? এমনটা নয় তো যে এই জ্যাকেটটা এই খুনের সাথে জড়িত? একটা কাজ করি, এটা আমরা সাথে নিয়ে যাই। আসুন স্যার, কি দেখাবো স্যার? এই ম্যাডাম আপনার দোকানে এসেছিল না আগে? ইনি এখানে আপনার দোকানে কিছু দেখেছিলেন, সেই জন্য আমরা চেক করতে এসেছি। ছবিটা দেখুন ভালো করে। একে আগে কখনো দেখেছেন? না ম্যাডাম, আমি এর আগে দেখিনি কখনো। মনে করো, ভালো করে দেখো। না স্যার, যতদূর আমার মনে আছে ইনি আমাদের কাছ থেকে কখনো কিছু কেনেননি। অনেক দামি দামি শাড়ি বিক্রি হয় যখন, তখন সিকিউরিটি ক্যামেরা তো থাকবেই এখানে। হ্যাঁ স্যার, আমাদের এখানে দোকানে চার দিয়ে ক্যামেরা লাগানো আছে স্যার। একটা কাজ করো, একটু ওই রেকর্ডিংগুলো দেখাও তো, ওই ক্যামেরাগুলোর। আমরা দেখতে চাইছি যে কালকের এখানে কি হয়েছিল, দেখতে চাইছি ওই আত্মাটা এখানে ক্যামেরায় রেকর্ডিং হয়েছে কিনা। ওকে স্যার। স্যার, আত্মা না কখনো ক্যামেরায় ধরা পড়ে না। আচ্ছা, আত্মাকে ধরতে পারলে না আমি নিজেই জিজ্ঞাসা করবো ওকে, ঠিক আছে? আসুন স্যার। কটার সময় এসেছিলেন আপনি এখানে? কাল সকালে 11টার সময়। 11টার সময়। মেন গেটে তো তাকে দেখতে পাওয়া যাবেই, আসার কিংবা যাবার সময়। এই দেখুন, এই দেখুন মেয়েটা, আমি একেই ওখানে দেখেছিলাম। দেখুন, ও এখনো ওখানে জুম করো আছে। নাতাশা। স্যার, এ তো রোশনি, কিন্তু এটা কি করে হতে পারে? তার মানে আমার বোন সত্যি মেয়েটার আত্মাকে দেখেছে? রোশনি তো মারা গেছে স্যার, তাহলে ওর আত্মা ক্যামেরায় কি করে দেখা গেল? প্রিটি চেপে যাও, ফরওয়ার্ড করো দেখি। নাতাশা, আরেকবার জুম করো।
নাতাশা, পজ করো। এই দেখুন দেখুন স্যার, আত্মার স্যান্ডেলটা ভেঙে গেছে। দেখেছো ফ্রেডি, আত্মাও আজকাল স্যান্ডেল পরছে, যাতে পায়ে কোনো কাঁটা টাটা ফুটে না যায় সেই জন্য। কিন্তু স্যার আমরা তো রোশনির লাশ পেয়েছি, তাহলে এই মেয়েটাকে? সেটা তো ওই ছিঁড়ে যাওয়া স্যান্ডেলটাই বলে দেবে। তার মানে এখন আমাদের আত্মার স্যান্ডেল খুঁজতে হবে? স্যান্ডেল নয়, সেই লোকটাকে খুঁজে বার করতে হবে যে ওই স্যান্ডেলটা সারিয়েছিল। বস দেখো, এই জ্যাকেটটা এত পচে গেছে যে থ্রেডগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আমার মনে হয় 1 বছর আগেই জ্যাকেটটা জলে চুবেছে। ডক্টর সালুমকে ডিএনএ রিপোর্ট নিয়ে এসেছি। ভেরি গুড। কি বলছে? দেখে নাও। স্যার, যে চুলটা এই জ্যাকেটে পাওয়া গেছে সেটা রোশনিরই চুল। তার মানে হলো যে এই জ্যাকেটটা রোশনির মুখের মধ্যে জড়িয়ে ওর লাশটা কুয়োর মধ্যে ফেলা হয়েছিল। তার মানে এই জ্যাকেটটা খুনির হতে পারে। কিন্তু এই জ্যাকেটটার লেবেলটা তো পুরোপুরি পচে গেছে। পচে তো গেছে, কিন্তু চেষ্টা করলে পড়া যেতে পারে। একটু কষ্ট করতে হবে। এক্সকিউজ মি। নাও। বিভিন টেলার্স? নমস্কার। জুতো তো ঠিকই আছে, কিন্তু খুব নোংরা হয়ে গেছে। পালিশ করে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজটাই এরকম। বললে পলিশ করে দিচ্ছি। আমাদের একটা মেয়ের ব্যাপারে খোঁজ দিতে পারবে? এই ভেবেছিস কি আমায়? হ্যাঁ, আরে দাদা, সেরকম কিছু নয়। দেখো, আমরা সিআইডি অফিস। সিআইডির লোক? আমরা এই মেয়েটার ব্যাপারে একটু জানতে চাইছি। এই মেয়েটা একটা সাদা পোশাক পরেছিল, আর তোমার এখানে হয়তো ওর স্যান্ডেলটা সারিয়েছিল। এইটাই হচ্ছে স্যান্ডেলের ছবি। আরে এই স্যান্ডেল তো আমি ঠিক করেছি। এর হিল ভেঙে গেছিল, আর মেয়েটা খুব তাড়াহুড়ো করছিল। আচ্ছা, ওর মুখটা কি মনে আছে তোমার? তুমি বলতে পারবে কোন দিকে গেছিল আরে মেয়েটা? সাহেব, দিন রাত এই চপ্পল আর স্যান্ডেল দেখি, মুখ দেখার সময় কোথায়? ও এখান থেকে ওই স্ট্যান্ডে গেল, আর ওই মহেন্দ্র ট্যাক্সি ধরে চলে গেল। মহেন্দ্র? মহেন্দ্রটাকে? ও অনেক বছর ধরে এই স্ট্যান্ডেই ট্যাক্সি চালায়। আচ্ছা, তো মহেন্দ্র নিশ্চয়ই বলতে পারবে ও মেয়েটাকে কোথায় নামিয়েছিল। আসুন স্যার, কি বানাতে চান? স্যুট, প্যান্ট, শার্ট? দেখো ভাই, আমরা এখানে কিছু বানাতে আসিনি। আমরা সিআইডি। একটা খুন হয়েছে, আর লাশের কাছে এই জ্যাকেটটা পাওয়া গেছে। সাহেব, সাহেব, কি ব্যাপার? আচ্ছা, আপনি কি এই জ্যাকেটটাকে চিনতে পারছেন? এই জ্যাকেটে আপনাদের দোকানের ট্যাগ লাগানো আছে। হ্যাঁ, চিনি। এই জ্যাকেট তো আমাদের দোকানেই তৈরি হয়েছে, এই ধরুন 1.5 বছর আগে। 1-1.5 বছর আগে? হ্যাঁ, ওই টাইমে এইটার নাকি খুব ফ্যাশন ছিল। এরকম আমি আরো 3টে জ্যাকেট বানিয়েছিলাম এই ধরনের। 3টে জ্যাকেট?
পরিষ্কার মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। এই যে কাপড়টা না, এটা প্রচন্ড দামি, 5,000 টাকা 3টে বিক্রি করেছিলাম আমি। এই 3জন কাস্টমার্স, ওদের নাম, ঠিকানা আর ফোন নাম্বার আছে আপনার কাছে? একদম রয়েছে স্যার। হ্যাঁ, জুলাই 2009 বানিয়েছিলাম স্যার। একজন হচ্ছে জুহু থেকে পরিমল বাবু, 2জন আরও রয়েছে, কুশিওয়াড়া থেকে কৈলাস আর রোহন। এবার আমাদের খোঁজ করতে হবে এই জ্যাকেট ওই 3জনের মধ্যে কার ছিল। ওই দেখুন, ওই মহেন্দ্র। এই হ্যাঁ, এই মহেন্দ্র ভাই, এরা সিআইডি থেকে আসছেন। কাল যে মেয়েটা আমার কাছ থেকে স্যান্ডেল ঠিক করে তোমার ট্যাক্সি করে গেল না, তার বিষয়ে জিজ্ঞেস করছেন এনারা। সে কি এই মেয়েটাই? আরে এটা তো ওই মেয়েটাই স্যার, যে কালকে ট্যাক্সিতে বসেছিল। একদম ওই স্যার, কিন্তু ও তো খুবই ভয় পেয়েছিল আর বলছিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, সমস্ত সিগন্যাল ব্রেক করে চলে যেতে বলছিল। মনে হচ্ছিল যেন কেউ ওর পিছু নিয়েছে। কোথায় নামিয়েছিলে ওকে, কিছু মনে আছে তোমার? স্যার আমি ওকে ওরালিতে ছেড়েছিলাম। ওয়ারেলিতে কোথায়, কোন জায়গাতে? এখানেই থাকে রোশনির আত্মা। দেখা যাক। ফ্রেডি, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ? আত্মার ব্যাপার তো স্যার। দেখছি আমি কি বলে তোমার এই আত্মা। হ্যাঁ, কে আপনারা? আমরা সিআইডির লোক। আর সাহেব শুনবেন তো? আরে সাহেব, কে কে থাকে এই বাড়িতে? আরে সাহেব, সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। কে আপনারা? চুপচাপ ওইখানে দাঁড়িয়ে থাকো। আর যদি আত্মা হয়ে থাকো তাহলে গায়েব হয়ে দেখাও। দেখাও গায়েব হয়ে। হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। স্যার, এই রোশনেরই তো আমরা লাশ পেয়েছিলাম স্যার। তাহলে আরে না ফ্রেডি, এ রোশনি হতেই পারে না। রোশনি মারা গেছে। আরে 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 আরে, একে তো পালাতে হচ্ছে স্যার। এ গায়েব হতে পারে না, তার মানে এ কোনো আত্মা টাত্মা নয়। এবার বল, কেন ভয় দেখাচ্ছিস তুই কৌশিকীকে? বল। রোশনির আত্মা সেজে কেন দেখাচ্ছ তুমি ভয়ে কৌশিকীকে? হ্যাঁ, কে তুমি? আমি রোশনি নই। রোশনির খুন হয়েছে 1 বছর হতে চলল, আর সেই জন্য আমি আত্মা সেজে রোশনির খুনিকে ধরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি কে আসলে? হ্যাঁ, এর নাম রেশমি, রোশনির যমজ বোন, আমার আর এক মেয়ে। বাবা, যমজ বোন? হ্যাঁ, আমি রোশনির যমজ বোন রেশমি। আমরা দুজন এক রকমের দেখতে ছিলাম। অনেক বছর ধরে আমরা লন্ডনে ছিলাম, কিন্তু রোশনি সবসময় ইন্ডিয়াতে ফিরে আসতে চাইতো। আর যখনও এখানে বেড়াতে এলো, তখন এখানে একটা বাড়ি নিয়ে এখানেই থাকতে শুরু করলো। কিন্তু 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 কি? একদিনও হঠাৎ ফোন করলো, আর বাবাকে ফোনে বলল যে বাবার সম্পত্তি থেকে ওর নিজের অংশটা চাই। আপনারা জানার চেষ্টা করেননি যে উনি কেন করেছিলেন এটা? ও এখানে একটা ছেলেকে ভালোবাসতো। আমার ভয় ছিল যে ও যদি আমার থেকে দূরে চলে যায়, তাই ওর ভাগের টাকা আমি দিয়েই দিলাম। তারপর ও কোনোদিন দেখা করেনি, ব্যাস নিখোঁজ হয়ে গেল। যেদিন ও আমার ফোনটা রিসিভ করলো না, সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম যে ও জলের মধ্যে আছে, বেশ গভীর জলের মধ্যে, আর ও ছটফট করছিল। তুমি
স্বপ্নে দেখেছিলেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই একটা অদ্ভুত কানেকশন ছিল আমাদের দুজনের মধ্যে। আলাদা আলাদা থাকা সত্ত্বেও একে অন্যের কষ্ট আর আনন্দটাকে আমরা অনুভব করতে পারতাম। যেন টেলিপ্যাথি ছিল। টেলিপ্যাথি? তারপর? লন্ডন থেকে আমি এখানে এলাম ওকে খোঁজার জন্য। আমি ওকে খোঁজার খুব চেষ্টা করেছিলাম, এমনকি আমি পুলিশে কমপ্লেনও করেছিলাম ওর ব্যাপারে, কিন্তু ওকে খুঁজে পাওয়া যায়নি। আর স্যার, আমি কখনো কৌশিকের কোনো রকমের ক্ষতি করতে চাইনি। আমি শুধু আমার দিদির খুনিকে খুঁজতে চেয়েছিলাম। ওই ছেলেটার ব্যাপারে খোঁজ করেছিলে যে ভালোবাসত রোশনিকে? মৃত্যুর ঠিক আগে ও আমাকে একটা ট্যাটুর ব্যাপারে বলেছিল। ট্যাটু? কিরকম ট্যাটু? ও আর ওর বয়ফ্রেন্ড ওদের নিজের ঘাড়ে একে অন্যের নামের প্রথম অক্ষরটা ট্যাটু করে লিখিয়েছিল। নামের প্রথম লেটারের ট্যাটু, তাও নিজের ঘাড়ের ওপরে? রোহিত আর পরিমল ওদের দুজনের কাছেই জ্যাকেটটা রয়েছে, বাকি রইল এই কৈলাস। হয়তো এই সেই ব্যক্তি যাকে আমরা খুঁজছি। হ্যাঁ বিবেক, এই জ্যাকেট ওর নামই বানানো হয়েছিল, অতএব ও কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। আগে আপনারা কারা? তোমার নামই কৈলাস তো? আগে হ্যাঁ হ্যাঁ, আমি কৈলাস, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারলাম না। আমরা সিআইডি থেকে। সিআইডি? আপনারা এখানে? এটা দেখেছো কখনো? ভালো করে দেখো। এটা এই জ্যাকেট? কি ব্যাপার, নিজের জ্যাকেট চিনতে এত সময় লাগছে? এই জ্যাকেটটি তুমি গত বছর ভিভিন টেইলার্স থেকে বানিয়েছিলে। হ্যাঁ স্যার, এই জ্যাকেটটা আমারই, কিন্তু আপনি কোথায় পেলেন? কোথা থেকে পেয়েছি? হ্যাঁ, কোথা থেকে পেয়েছি? এটা এটা কি করছেন আপনি? এটা কি করছেন কি আপনি? আমরা তো ভেবেছিলাম তুই সবকিছু জানিস। এই জ্যাকেটটা কুয়োয় লাশের সাথে ছিল। এটা আপনি কি বলছেন কি? আমি আমি এসব কিচ্ছু জানি না। ও আমার এই জ্যাকেট দিয়ে কি করেছে? লোকটাকে বল। এই জ্যাকেটটা আমি তৈরি করিয়েছিলাম স্যার, কিন্তু আমার কাজিনের খুব পছন্দ হয়ে যায়, এই জন্য এই জ্যাকেটটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম স্যার। কাজিন? ঠিকই, এ কি ধরনের মজা? কিছুদিনের মধ্যেই তুমি এই ঘরে বউ হয়ে আসছো, আর তুমি সিআইডিকে এখানে নিয়ে এলে? আপনারা এখানে কেন আসলেন? আপনারা এটা ভাবছেন না তো যে রোশনির খুনি এই বাড়িতে রয়েছে? যেই হোক, এই জ্যাকেটটা আমাদের এখানে নিয়ে এসছে। এটা কৈলাসের জ্যাকেট, আর সে নিজেই এটাকে এখানে এই বাড়িতে রেখে দিয়ে গেছে। এই জ্যাকেটটা আমরা কুয়োতে লাশের সঙ্গেই পেয়েছি। এর মানেটা কি বোঝো তোমরা? হ্যাঁ, রোশনিকে খুন করার সময় খুনি এই জ্যাকেটটা পরেছিল। আর তাছাড়া রোশনি চুল আমরা এই জ্যাকেট থেকে পেয়েছি। এটা হতে পারে যে রোশনি মারা যাওয়ার আগে খুব কষ্ট পেয়েছে। এই জ্যাকেটের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। কে এনেছে, কোথা থেকে এনেছে, কে পরেছিল, আমরা কিচ্ছু জানি না। কোনো চিন্তা নেই, আমরা ঠিক খোঁজ নিয়ে নেব। তার মানে? তার মানে আপনাদের মধ্যে কেউ একজন আছে যে রোশনিকে আগে থেকে চিনতো। রোশনির একটা বয়ফ্রেন্ড ছিল, যার কাঁধের কাছে একটা ট্যাটু আছে যাতে আর লেখা আছে, আর সেই রোশনিকে খুন করেছে। আপনি আপনি আর আপনি তিনজন এদিকে আসুন, লাইনে আসুন, আসুন। এটা তো বেশ অসম্মানের। খুনের ব্যাপারে কিসের সম্মান আর কিসের অপমান? হ্যাঁ, সবই এক সমান, যতক্ষণ না খুনিকে এটা জানতে পারা যায়। কে? স্যার, আমার নামের ফার্স্ট অ্যালফাবেট দিয়ে ও কাঁধের কাছে ট্যাটু বানিয়েছিল আমার জন্য। হ্যাঁ, এই ট্যাটুটা আমি ওর জন্য বানিয়েছিলাম। আচ্ছা, আর একবার দেখি তো। এটা আপনি কি করছেন? এক মিনিট, নড়বি না।
স্যার আপনি কি করছেন? চুপ! আর লেখা আছে আর। তোমার নামের আড়ালে রোশনির নাম লুকিয়ে রেখেছে। এর মানে তুমি রোশনিকে মেরেছো? হ্যাঁ, এই খুনি রোশনিকে এই খুন করেছে। এই, আগে এগোবেন না। কি করছিস? ছাড় ওকে। আরে তুমি চুপ করো। শুধু তোমার জন্য আমি ফেসেছি। দেখ, তোর জন্য এটাই ভালো, তুই তাড়াতাড়ি স্যারেন্ডার করে দে, তুই পালাতে পারবি না কোথাও। একটা খুন তো আমি আগেই করে ফেলেছি, একেও আমি মেরে ফেলবো। ওখানেই দাঁড়িয়ে থাকো। বৌদি বাঁচাও। আরে কোথাও যাবে? ছাড়ো আমাকে। শুধু ধৈর্য করো, আমি ফেসে গেছি। এ দেখছি কিছুতেই শুনবে না। দাঁড়া, ছাড়ো আমাকে। চল বেরো। বেরো। ভেরি স্মার্ট। আমি কোনোদিন ওকে ভালোবাসতাম না, আমি শুধু ওর টাকাকে ভালোবাসতাম। আমি ওকে বলেছিলাম যে বিজনেস স্টার্ট করার জন্য ওর বাবার কাছ থেকে সম্পত্তির ভাগ নিয়ে নিক, আর ও আমাকে টাকা এমনিও দিয়েছিল। টাকা দেওয়ার পর ও বিয়ের জন্য খুব চাপ দিতে শুরু করেছিল, আর সেই জন্য তুই ওকে খুন করে দিয়েছিলি। না না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিয়ের ব্যাপার নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছিল, আর রাগের কারণে আমি ওর মাথায় আঘাত করি, আর দেখতে দেখতে ও আমার চোখের সামনে শেষ হয়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। নিজের জ্যাকেটটা আমি ওর মুখের সাথে জড়িয়ে ওকে কুয়োতে ফেলে দিই। কি ভাগ্য তোর, তোর প্রেমিকাও সেখানেই চলে এলো যেখানে রোশনি থাকতো। কথায় বলে না, যেমন কাজ তেমনই তার ফল। এবার জেলে বসে টাকা গোনার স্বপ্ন দেখিস, ফাঁসির অর্ডার আসা অব্দি।